সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব 2025 সালে চাকরির পরীক্ষায় আসা অঙ্কসমূহ নিয়ে। তো প্রত্যেকটা অঙ্কই কিন্তু 2025 সালের অঙ্ক হবে আজকের আলোচনার, এবং অনেকগুলো অঙ্ক আমরা প্র্যাকটিস করব। খাতা কলম নিয়ে বসবেন এবং অঙ্কগুলো তুলে রাখবেন, যাতে করে কীরকম অঙ্ক আসতেছে 2025-এ সেটা সম্পর্কে একটা ধারণা পান, এবং অঙ্কগুলো কিন্তু বারবার রিপিট হয়, এরকম অঙ্কই কিন্তু আমি আলোচনায় রাখবো। ঠিক আছে? তো দেখেন, এখানে বলা হচ্ছে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের মানে কতটুকু হবে, সমান, অর্ধেক, দ্বিগুণ নাকি তিনগুণ। তো দেখেন, আমরা যদি একটা বর্গক্ষেত্র শুরুতে অঙ্কন করি, তো ধরেন এই হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, আমি একটু ভালো করে অঙ্কন করার চেষ্টা করি। তো ধরেন এই হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? এই বর্গক্ষেত্রটার বলা হচ্ছে কোনো বর্গক্ষেত্র, তাহলে এটা বর্গক্ষেত্র, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আচ্ছা, কর্ণ কোনটা বলেন তো দেখি। আমি যদি কর্ণ অঙ্কন করি, তাহলে এই দিক থেকে একটু আস্তে আস্তে করাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এই দিক থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কর্ণ। তাহলে বলেন দেখি, এই কর্ণের উপর অঙ্কিত বর্গ মানে কি হবে? তাহলে এটা এদিক থেকে এইদিকে চলে আসবে, মানে একই রকম সাইজের হবে। এটা এদিক থেকে এইদিকে চলে আসবে এবং এটা কিন্তু এখানে লেগে যাবে। দেখেন, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে আনুমানিক আর কি একটা। যদি আমি মানে এক্স্যাক্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে পারিনি, তো ধরে নেন এটা কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে বলা হচ্ছে কোনো বর্গক্ষেত্র, তার মানে এই লাল কালারের বর্গক্ষেত্রটা তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের, তার মানে এই যে হচ্ছে পরে যে কালারটা দিয়েছি এই কালারের বর্গক্ষেত্রের মানে সমান হবে। তো অবশ্যই সমান নয়, এটা আর এটা কি সমান? এটা ক্রস। তো বলা হচ্ছে অর্ধেক হবে কর্ণের উপর, তার মানে এই বর্গক্ষেত্রটা অর্থাৎ এই বর্গক্ষেত্রটার তুলনায় এটা অর্ধেক হবে, সেটা আমরা একটু দেখেই বুঝতে পারতেছি। দ্বিগুণ হওয়ার তো প্রশ্নই ওঠে না, তিনগুণ হওয়ার তো প্রশ্নই ওঠে না, কেননা এইটা হবে এইটার অর্ধেক। ঠিক আছে? এইভাবে আমরা জিনিসটা বুঝলাম। এবার আপনি যদি ম্যাথামেটিক্সের সাহায্যে বুঝতে চান, তাহলে আপনাকে করতে হবে কি, এই যে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার এই বাহুটা যদি এ হয়, তাহলে প্রত্যেকটাই এ, এটাও এ, এটাও এ। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু সমান। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্যের উপর যদি আমি স্কোয়ার করে দেই, তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র। তাহলে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে বলেন তো এই বর্গক্ষেত্রটার এক বাহু যদি এ হয়, তাহলে এই কর্ণটা কত হবে? কর্ণটা হবে √2 × a। এটা নিশ্চয়ই আপনারা জানেন। এটাও কিন্তু একটা সূত্র। কারণ কি? কারণ হচ্ছে যে বর্গক্ষেত্রের হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হবে √2a। ওকে? তো এটা যদি √2a হয়, তাহলে প্রত্যেকটাই √2a, মানে √2 × a, √2 × হচ্ছে a, প্রত্যেকটাই কিন্তু। তাহলে এইটার হচ্ছে ক্ষেত্রফল কত? যদি আমরা নতুনটার ক্ষেত্রফল বের করি, তাহলে a আর এ এরিয়া √2a তার উপর হোল স্কোয়ার, এটা হবে। তাহলে স্কোয়ার রুট যদি কাটা যায়, তাহলে 2a স্কোয়ার। আচ্ছা, বলেন তো দেখি, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ছিল a স্কোয়ার, এটা হচ্ছে 2a স্কোয়ার, তার মানে এইটার অর্ধেকটা এটা কিনা? অবশ্যই। তার মানে আমরা অঙ্কের সাহায্যেও কিন্তু জিনিসটা প্রমাণ করে দেখালাম। তো যাই হোক, কথার মধ্যে আজকে একটু ভুলভ্রান্তি থাকতে পারে, হালকা একটু অসুস্থ আমি, তো একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা, এবং আমি কথাগুলো একটু স্লো বলছি এই জন্য। তো এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। তো 1/5 ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি উপরে 3 তার নিচে 5 মানে 5-এর 3 হবে। তো যেহেতু আমাদেরকে হচ্ছে বলা হচ্ছে যে কোন সংখ্যাটি যোগ করলে, তাহলে আমরা কি করব? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিব যে সংখ্যাটি হচ্ছে x। তাহলে আমরা ধরবো যে সংখ্যাটি ইকুয়াল হচ্ছে x, আমরা ধরে নিব। এবারে প্রশ্নমতে বিল্ড আপ করার পালা। প্রশ্নমতে আমরা লিখব যে 5-এর 1 ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যোগ করলে, তার মানে উপরে 1 তার নিচে 5, প্রত্যেকের সাথে লবের সাথে x যোগ, হরের সাথে x যোগ করলে হচ্ছে সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি কত হয়? হচ্ছে 5/3 ভাগ হবে। তাহলে ইকুয়াল টু নিচে 5 তার উপরে 3। এই যে প্রশ্নের মতে বিল্ড আপ করে ফেললাম। তো এবার আমরা হচ্ছে এটা সলিউশন করব। x এর মান বের করলে যেটা হবে সেটাই আমাদের কিন্তু সঠিক উত্তর। তো দেখেন, 5 দ্বারা এটাকে যদি গুণ করি, তাহলে 5 প্লাস 5 দ্বারা x কে গুণ করলে কত হবে? 5x ইকুয়াল 3 দ্বারা 5 কে গুণ করলে 15 প্লাস 3 দ্বারা x কে গুণ করলে 3x। তাহলে বাকি হচ্ছে
এইদিকে 5x, এই 3x এইদিকে আসলে -3x ইকুয়াল এইদিকে 15, এই 5x ওইদিকে গেলে এই 5 ওইদিকে গেলে -5 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? বা আমরা বলতে পারি 5x থেকে 3x গেলে কত হয়? 2x। তাহলে 2x ইকুয়াল 15 থেকে 5 গেলে 10। তাহলে সুতরাং x এর ভ্যালু কত? 10কে 2 দ্বারা ভাগ করলে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক উত্তর হচ্ছে 5। এই যে দেখেন, ক নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার দেখি আমরা যে এই অঙ্কটা কোথায় এসেছিল। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পিএসসি অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হিসাবরক্ষক পদে 19/7/2025 কিন্তু অঙ্কটা এসেছিল। আমি আগেই বলেছি যে 2025 সালে আসা অঙ্কসমূহ আমি সলিউশন করে দিব। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 45 হলে সংখ্যা দুটি কত? সুন্দর একটা অঙ্ক এটা, আমি অনেকবার করে দিয়েছি যদিও, তারপরেও সামনে এসেছে। এগুলোই আসলে বারবার রিপিট হচ্ছে। তো যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 45, সংখ্যা দুটি কত? তো যেহেতু অনুপাত দেওয়া আছে, তার মানে এই দুটার মধ্যেই সংখ্যা দুটা লুকায়িত অবস্থায় আছে। তাহলে আমরা ধরে নিতে পারি, এভাবে আমরা লিখব যে ধরি হচ্ছে সংখ্যা দুটি একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 5x, আমরা ধরে নিলাম। তাহলে দেওয়া আছে কি? তাদের লসাগু। তাহলে সুতরাং এদের হচ্ছে লসাগু। আচ্ছা বলে তো লসাগু কাদের? 3x এবং 5x এর। তাহলে 3x, 5x আমরা যদি লসাগু করি ম্যানুয়ালি একদম, তাহলে x কমন নিলে থাকে 3 এবং 5। তাহলে সুতরাং কত হয় লসাগু? 3 5 15, তাহলে 15x হচ্ছে লসাগু। আচ্ছা বলেন দেখি লসাগু 45 বলা আছে কিনা? অবশ্যই। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 15x ইকুয়াল টু 45। তাহলে সুতরাং x এর ভ্যালু কত? 45কে 15 দ্বারা ভাগ করলে 3। তাহলে x 3 পেয়েছি। তাহলে সংখ্যা দুটির একটা তো 3x আর একটা তো 5x। তার মানে একটা সংখ্যা 3 দ্বারা 3কে গুণ করলে 3 3 9, আর 5 দ্বারা 3কে গুণ করলে যেহেতু x এর ভ্যালু 3, 3 5 15। তাহলে 9 আর 15 কোথায় রয়েছে বলেন তো? এই যে 9 আর 15 ক নম্বর অপশনে রয়েছে, তাই ক নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন এই অঙ্কটা কিন্তু অনেকবার এসেছে এবং এই ধাঁচের অঙ্ক আসলে অনেকেই আপনারা করতে পারেন না। জাস্ট এই বিষয়টা মাথায় রাখবেন যে কিভাবে আমরা হচ্ছে প্রশ্ন মতো এটা বিল্ড আপ করছি এবং লসাগু বের করছি। কিন্তু যেহেতু বলা হচ্ছে তাদের লসাগু, তাদের মানে হচ্ছে 3 এবং এই 5-এর লসাগু। লগ সূচকের একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটা দেখেন। বলা হচ্ছে যদি লগ বেজ হচ্ছে y 2025 ইকুয়াল টু 4 হয়, তাহলে y এর মান কত? তাহলে আমরা অঙ্কটা তুলি আগে। লগ বেজ হচ্ছে y আর লগ বরাবর আছে 2025 ইকুয়াল কত আছে? 4। যেহেতু y এর মান বের করতে বলা হচ্ছে, তার মানে আমরা এখানে লগটা তুলে দিব। লগ তুলে দিলে হবে কি, এটা আর এটা পরস্পর স্থান পরিবর্তন করবে, বা y⁴ ইকুয়াল টু 2025 এভাবে হবে। ঠিক আছে, নিশ্চয়ই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন। তাহলে বা এবার আমরা এমনভাবে 2025কে ভাঙবো যেন একটা সংখ্যার পাওয়ার হিসেবে 4 আসে, যাতে করে আমরা পাওয়ার আর পাওয়ার বাদ দিতে পারি। তাহলে 2025কে আমরা লসাগু করব। তাহলে কত দিয়ে যায়? 5 2 7 2 9, তারপরে 3 দ্বারা যায়। 3 6 18, থাকলো 2 22, 3 7 21, থাকলো 1 15, 3 5 15। তাহলে 7 6 13, 13 আর 5 কত? হচ্ছে 18, তার মানে আবার 3 দ্বারা যায়। আমরা কিন্তু শর্টকাটে ভাগ করার প্রসেস মেনটেন করছি, মানে দেখছি যে আসলে 3 দ্বারা যাচ্ছে কিনা। তাহলে কত হবে? 3 2 6, আবার 3 2 6 থাকবে 1 15, 3 5 15। তাহলে আবার এটাকে 3 দ্বারা যায়, কেননা 5 2 7 2 9 হয়। 9কে যেহেতু 3 দ্বারা যায়, তার মানে এটাকেও 3 দ্বারা যায়। 3 7 21, থাকলো 1 15, 3 5 15। আবার 3 দ্বারা যায়, 3 25 75। আবার 3 দ্বারা যায়, সরি 8 3 দ্বারা যাচ্ছে না, কেননা 5 2 7, তার মানে এটা 3-এর গুণফল আকারে নেই, তাই না? তাহলে 5 দ্বারা যায়, তাহলে 5 5 25। তাহলে কয়টা 3 বলেন তো? 3⁴ ইন্টু 5⁴ তাহলে এটার উপর 4 আছে, তার মানে আমরা এই যে 4 দেখতে পাচ্ছি এখানে, তার মানে এটা মেলাতে পারবো। কিন্তু এইটা মেলানো একটু কষ্টকর, কেননা এর পাওয়ার 2 আছে। তো আমরা জানি একটা 5 মানে 2টা √5। আমি অনেকবার কিন্তু বিষয়টা বলেছি। কেন? কেননা 2টা √5 মানে আমরা √5-এর উপরে স্কোয়ার করতে পারি, স্কোয়ার রুট কাটা আবার কিন্তু 5। তাহলে বলেন তো এখানে কয়টা 5 আছে? 2টা। তাহলে এখানে √5 আছে 4টা, তাহলে 3⁴ ইন্টু √5⁴। নিঃসন্দেহে বুঝতে পারছেন এবার? তাহলে কি হবে ক্যালকুলেশনটা? 3√5⁴। একবারে যদি আমরা উইথিন ব্র্যাকেটে লিখি, তাহলে y⁴ ইকুয়াল 3√5⁴। তাহলে পাওয়ার আর পাওয়ার আমরা বাদ দিয়ে দিব, সুতরাং y ইকুয়াল টু 3√5। এটাকে কিন্তু আসলে শুধু রুট বলি আমরা, কিন্তু এর অরিজিনাল নাম হচ্ছে স্কোয়ার রুট, মানে বাংলা হচ্ছে বর্গমূল। মনে রাখতে হবে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার দেখেন তো কোথায় রয়েছে? 3√5। এই যে ক নম্বর অপশনটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন।
এবার নেক্সটে যাব। স্ক্রিনে দেখেন এই অঙ্কটা আবারও এসেছে। আমি কিন্তু এর আগের মানে ইমিডিয়েট আগের ভিডিওটাতেই বলেছি যে বারবার আসে কিন্তু এই অঙ্কটা মানে হচ্ছে আমি দেখিয়েছি যে 30-40 বার বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে। দেখেন এটাও কিন্তু 19 তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ 19/7/2025 এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। এখানেও কিন্তু এই অঙ্কটা এসেছে। তো এই জন্য এগুলো অঙ্ক যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে সরাসরি কমন পেয়ে গিয়েছেন। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? উত্তর সহ মুখস্থ কিন্তু অনেকেরই, 18 হচ্ছে অ্যান্সার। দেখি তো, হ্যাঁ এক্স্যাক্টলি 18 অ্যান্সার। তো এভাবে বলে দেওয়া সম্ভব যদি আপনি অঙ্কগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করেন। তো দেখেন আমি করে দিচ্ছি, যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত, তাহলে আমরা ধরে নিব যে ধরি ওই সংখ্যাটি হচ্ছে আমাদের কত বলেন তো? এক্স। তাহলে প্রশ্ন মতে হবে একটি সংখ্যার 3 গুণের সাথে, তাহলে এক্স এর 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, তাহলে দ্বিগুণ যদি আমরা যোগ করি তাহলে ফলাফল হবে 90, তাহলে 90 দিয়ে দিলাম। তাহলে বা কি হবে? সংখ্যাটি কত, তার মানে এক্স এর মান বের করতে হবে। তাহলে 3 আর 2 5x = হচ্ছে 90। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু 90-কে 5 দ্বারা ভাগ করলে 18 হয়, 5 18 90। তার মানে খ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার দেখেন আমরা অন্য একটা চাকরির পরীক্ষার অঙ্ক দেখছি। এটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা বা সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পদে 19/7/2025 এসেছে। একেবারেই রিসেন্ট, আমি যখন ভিডিওটা করছি আজকে হচ্ছে জুলাই মাসের 23 তারিখ, আর এই অঙ্কটা হচ্ছে 19/7/2025, মানে রিসেন্ট আসা অঙ্ক। তো দেখেন এটাও কিন্তু বারবার রিপিট হওয়া অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কি বলা হচ্ছে? একটি বৃত্তের ব্যাস 10% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সুন্দর অঙ্ক কিন্তু এটা। তো যেহেতু বলা হচ্ছে একটা বৃত্ত, তো আমরা একটা বৃত্ত হচ্ছে অঙ্কন করলাম এবং এই বৃত্তটার ব্যাস কোনটা? যদি এটা সেন্টার বা কেন্দ্র হয়, আমি যদি ধরি যে এটা হচ্ছে কেন্দ্র, তো এটা দিয়ে যদি একটা রেখা একদিক থেকে আরেক দিকে যায় চলে, সেটা হবে সেই বৃত্তটার হচ্ছে ব্যাস। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন এটা হলো ব্যাস। তাহলে একটি বৃত্তের ব্যাস যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো বৃত্তের হচ্ছে ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাই না? তো এখন ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তো এই সূত্র দিয়ে অঙ্ক করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে যদি আমরা এই অঙ্কটা ডিটেইলস মেথডে করতে চাই। কিন্তু যদি আমরা এই অঙ্কটা শর্টকাট মেথডে করি তাহলে তাড়াতাড়ি করা সম্ভব। কিভাবে সেটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে a + b প্লাস উপরে হচ্ছে ab, তার নিচে হচ্ছে 100। এটা আমরা কখন প্রয়োগ করব? যখন এই ধাঁচের অঙ্ক আসবে যে কোনো কিছু এত % বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি পাবে, এইরকম ধাঁচের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে যেহেতু বৃদ্ধি বলেছে, একটাই পার্সেন্টেজ আছে, তার মানে এখানে এর মানও 10%, এখানে বির মানও 10%। ঠিক আছে, বৃদ্ধি মানে প্লাস, যদি হ্রাস বলতো তাহলে মাইনাস। তাহলে এর মান 10 প্লাস বির মানও 10 প্লাস ab, তাহলে 10 × 10, তার নিচে 100, তাহলে 0 0 0 0 ক্রস, তাহলে 10 আর 10 কত? 10 যোগ 10 যোগ কাটাকাটি করলে কিন্তু 1 থাকে। আপনারা আবার এটা 0 মনে করিয়েন না, কারণ এক্স আর এক্স কাটাকাটি করলে কিন্তু 1 থাকে। ঠিক আছে, তাহলে 10 10 20 আর 21, তাহলে 21% হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন 21%ই এখানে দেয়া রয়েছে। এবার পরেরটা দেখেন, আমি পরেরটা করে দিচ্ছি। কি বলা হচ্ছে পরের অঙ্কটাতে? বলা হচ্ছে একটি দ্রব্য 46 টাকায় বিক্রয় করায় 15% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো অঙ্ক দেখে মানে হচ্ছে অনেক সময় আপনারা চিন্তা করতে পারেন না যে আচ্ছা আমি কিভাবে করতে পারি তাড়াতাড়ি। আচ্ছা বলেন তো, পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে কত %? 100%। এটা কিন্তু সবসময়ের জন্য মাথায় রাখবেন। আর যেহেতু বলা হচ্ছে 46 টাকায় বিক্রি করায় 15% লাভ হয়েছে, তার মানে এই 46 টাকার মধ্যে ক্রয় মূল্য 100% আছে, আবার লাভও 15% আছে। তাহলে কি আমরা বলতে পারি না 115%-এর ভ্যালু হচ্ছে 46 টাকা? খেয়াল করে দেখেন তো, অবশ্যই বলা যায়। তাহলে 1%-এর ভ্যালু কত? তাহলে কমে যাবে, তাহলে 46 উপরে ভাগ হবে 115 দ্বারা। তাহলে 100%-এর ভ্যালু, যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে, 100%-এর ভ্যালু কত? উপরে 46 গুণন 100, তার মানে 100%-এর ভ্যালু তো বেশি হবে, বেশি মানে গুণ, আর তার নিচে হচ্ছে 115। যদি আমরা কাটাকাটি করি, দেখেন আমরা ধরেন এটাকে কত দ্বারা কাটবো? ধরেন 5 দ্বারা যদি কাটি, তো 5 দ্বারা কাটলে 5 2 10, থাকলো 1 15, 3 5 15। আর ওই 5 দ্বারা এটাকে যদি আমি কাটি, 5 20 100, 23 দ্বারা এটাকে কাটলে 23 2 40, তাহলে 20 আর 2 গুণ করলে 20 2 40, তাহলে 40 টাকা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ক্রয় মূল্য কত টাকা? 40 টাকা। খেয়াল করে দেখেন, মানে কাটাকাটিটা যেন করা যায় ওইভাবেই তারা হিসাব করে 46 কিন্তু দিয়েছে। অঙ্ক হলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে অঙ্কটা হচ্ছে, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 40 টাকা। পরেরটা দেখেন, নিচে আর একটা অঙ্ক রয়েছে। অঙ্কটা কি? সেট জাতীয় একটা অঙ্ক। বলা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা কয়টি?
তো এখানে কিন্তু প্রকৃত উপসেট বলার কারণে অঙ্কটা একটু ক্রিটিক্যাল হয়েছে। আর এখানে যদি 16 একটা অপশনে থাকতো 8 না থেকে, তাহলে কিন্তু আরেকটু আপনাদের জন্য প্রবলেম হতো। কেন আমি একটু বলছি, সেটা হচ্ছে ধরেন এস ইকুয়াল টু বলা হচ্ছে 1 2 3 4 বলা হচ্ছে, মানে এটাই তো বলা হয়েছে, তাই না? তার মানে এটা দেওয়া আছে, ধরা ভুল দেওয়া আছে। তাহলে এর যে উপসেটগুলো হবে, উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। মনে রাখতে হবে কেন এটা হয়, আমি একটু পরেই বুঝাই দিব। সেটা হচ্ছে এই n কি, n হচ্ছে উপাদান সংখ্যা, কয়টা উপাদান আছে 4, তাহলে উপসেট কয়টা হবে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর প্রকৃত উপসেট কত হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তার মানে 16 থেকে 1 মাইনাস করলে কত হবে 15, অ্যান্সার হচ্ছে 15 বা 15। এবার আমি বুঝাতে চেয়েছি যে আসলে প্রকৃত উপসেট বলতে কি বোঝায়। আমি ধরেন 3টা উপাদান নিয়ে একটা সেট গঠন করলাম, ধরেন a ইকুয়াল হচ্ছে 1 2 3 এটা, তাহলে এর উপসেট সংখ্যা কি কি হবে, একটা 1, খেয়াল করে দেখেন, একটা হচ্ছে 2 গেল, একটা হচ্ছে 3 মানে সিঙ্গেল, একটা হচ্ছে 1 2 গেল, একটা হচ্ছে 1 3, একটা হচ্ছে 2 3, নিশ্চয়ই বুঝতে পারছেন, আর একটা হচ্ছে 1 2 3 মানে পুরোটা মিলে একটা, আর একটা হচ্ছে ওরি বা ফাঁকা সেট। খেয়াল করে দেখেন, মানে এই কয়টা উপাদান, মানে কয়টা উপসেট বের হলো বলেন তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 3 উপাদান বিশিষ্ট একটা সেটের উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টা বা 80, তাই না? এখন প্রকৃত উপসেট বলতে আসলে বোঝায় কি? আচ্ছা দেখেন তো দেখি, এখানে এই যে মূল যে সেটটা ছিল সেটাও এখানে আমরা একবার নিয়েছি কিনা, অবশ্যই। তো যখন প্রকৃত কথা বলবে, যেটা দেওয়া আছে এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেব, তাহলে বাদ দিলে বাকি যে 7টা থাকে, এই ক্ষেত্রে 7টা হচ্ছে প্রকৃত উপসেট, আর এটা সহ হচ্ছে মোট উপসেট। যদি বলে উপসেট কয়টা, তাহলে এর উত্তর হবে 8, যদি বলে প্রকৃত উপসেট কয়টা, এর উত্তর হবে 7। তো কেন হবে 7 নিঃসন্দেহে বুঝতে পারছেন। আর এটার ক্ষেত্রে যেহেতু 16টা হবে, আর আমার যেহেতু এরকম করে হিসাব করতে সময় লাগবে, ওই জন্য কিন্তু আমি 3টা হচ্ছে উপাদান নিয়ে আপনাদেরকে প্রমাণ করে দেখালাম বিষয়টা। তো যাই হোক, আমরা আরও অঙ্ক হচ্ছে করব, আর 2-1টা করেই আমরা হচ্ছে আলোচনাটা শেষ করি আজকে। এই যে দেখেন, হচ্ছে এই অঙ্কটাও কিন্তু আমি গত লেকচারে করে দিয়েছি, যে অঙ্কগুলো আসলে মানে যে চারটা অঙ্ক 400 বার আসে বিভিন্ন পরীক্ষায়, আমি কিন্তু বলেছিলাম ওখানে। দেখেন মানে হাতে নাতেই প্রমাণগুলো দেখেন যে আসলে হচ্ছে কোথায় এসেছে, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা, মানে এই যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা বা সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা, মানে বারবার রিপিট হয় কিন্তু এগুলো। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? শর্টকাট মেথডে আমি কি বলেছিলাম, যে এটার সাথে আপনারা 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাবেন, আর যদি ছোটটা বের করতে বলে এটার সাথে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা পাবেন। তাহলে 99, 199 আর 1 কত 200, 200কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 100, তো 100 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো ডিটেইলস মেথডে যদি আমরা করতে চাই, তাহলে যেহেতু বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যা, তাহলে ধরি প্রথম সংখ্যাটা হচ্ছে x, পরের সংখ্যাটা তাহলে x+1, যেহেতু ক্রমিক মানে একটার পরে আরেকটা, তাহলে বলা হচ্ছে বর্গের অন্তর, তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি x+1 এটার বর্গ, আর x² মানে এটার বর্গ, বর্গের অন্তর মানে বিয়োগ ইকুয়াল কত 199। এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে a² + 2ab প্লাস হচ্ছে b² আর -x² ইকুয়াল 199। এটা ক্রস, +x² -x², তাহলে বা 2x + 1 ইকুয়াল 199। তাহলে কত হবে বলেন তো, বা 2x ইকুয়াল টু 1 ওইদিকে গেলে মাইনাস হয়, তাহলে 199 থেকে 1 বাদ দিলে 198, তাহলে সুতরাং x এর ভ্যালু 198কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 9 × 18 থাকে কত 1 18, আবার 9 × 18, তাহলে x এর ভ্যালু 99। তো x এর ভ্যালু আমরা কত বের করতে পারলাম বলেন তো দেখি, x এর ভ্যালু বের করেছি 99, তাহলে x + 1 এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু 99 হলে 99 আর 1 কত 100, তাহলে কি জানতে চাচ্ছে বড় সংখ্যাটি কত, তো বড়টা 100 ছোটটা 99, তো বড়টা যেহেতু জানতে চাচ্ছে তার মানে 100ই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আমি শর্টকাট এবং ডিটেলস দুটোই আপনাদেরকে শেখাই, এইভাবেই মূলত পেইড কোর্সে আমি আপনাদেরকে শিখিয়ে থাকি। আপনারা যারা জয়েন করতে চান আমার পেইড কোর্সে, আমি কিন্তু রিসেন্টলি নতুন একটা ব্যাচ নিচ্ছি, তো কোর্স ফি হচ্ছে 1020 টাকা। আপনারা যারা শর্ট কোর্সে ভর্তি হতে চান শুধু শর্টকাট ম্যাথ শিখতে, তাদের জন্য কোর্স ফি হচ্ছে 510 টাকা। দুটো নতুন ব্যাচ, যদি ভর্তি হতে চান তাহলে 01642702760 এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আচ্ছা দেখেন, আমি দুটো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, করতে পারেন কিনা দেখেন। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু করতে পারবেন। এই দুটোই 48তম হচ্ছে বিসিএস পরীক্ষার অঙ্ক। তো এটা এবং এটা আপনারা একটু প্র্যাকটিস করেন, অর্থাৎ করতে পারেন কিনা একটু দেখেন। তো দেখি বীজগণিতের অঙ্ক কিন্তু এই দুটো। তো এই দুটো 14 এবং 15 নম্বর অঙ্কের উত্তর কত হবে যদি করতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে?